হ্যালো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের হোস্ট সুজয়। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন আর নিজেদের অনেক বেশি খেয়াল রাখছেন। তো আজ আবার একটি নতুন মুভি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ফ্যান্টাস্টিক বিটস পার্ট 1-এ দেখেছি কিভাবে নিউট স্ক্যামান্ডার পুরো শহরকে বাঁচিয়েছিল আর গ্রিন্ডেলওয়াল্ড পুরো শহরে অরাজকতার সৃষ্টি করেছিল। আর প্রথম পর্বে আমরা এটাও দেখেছি যে গ্রিন্ডেলওয়াল্ডকে শেষ মুহূর্তে অ্যারেস্টও করে নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের মনের মধ্যে অনেক রকমের কোশ্চেন রয়ে গিয়েছিল, যেটা এই মুভির সেকেন্ড পর্বে আমরা অনেক কিছুই জানতে পারবো। আর এই মুভির নাম হলো ফ্যান্টাস্টিক বিটস দ্য ক্রাইম অফ গ্রিন্ডেলওয়াল্ড। তো চলুন বেশি না কথা বাড়িয়ে মূল গল্পেই যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখি গ্রিন্ডেলওয়াল্ডকে, যাকে 6 মাস ধরে একটি জেলে বন্দি করে রেখেছিল। তার একটি বিশেষ ক্ষমতা ছিল, সে সহজেই যে কোনো কাউকে বশে আনতে পারে। এক কথায় বলতে গেলে সে সহজেই যে কোনো কাউকে হিপনোটাইজ করতে পারে। এখানে সে সেটাই করে। অ্যাবারনিটি নামে এক জাদুঘর তার সঙ্গে যখন দেখা করতে আসে, সে তাকে হিপনোটাইজ করে ফেলে, যার ফলে অ্যাবারনিটি তার হাতের পুতুল হয়ে যায়। তার সাহায্যে ধীরে ধীরে সবাইকে সে হিপনোটাইজ করতে থাকে। আর জাদু মন্ত্রণালয় ঠিক করে তাকে অন্য জেলে শিফট করার। এটার পুরো দায়িত্ব সে অ্যাবারনিটিকেই দিয়ে দেয়। কিন্তু জাদু মন্ত্রণালয় এটা জানে না সে অ্যাবারনিটিকে অলরেডি হিপনোটাইজ করে দিয়েছে। আর যখন গ্রিন্ডেলওয়াল্ডকে অন্য জেলে শিফট করা হচ্ছিল, তখন অ্যাবারনিটি তাকে সাহায্য করে। এইভাবে সে জেল থেকে পালিয়ে যায়। এরপর 3 মাস কেটে যায়। ইংল্যান্ডের লন্ডন শহরে নিউট স্ক্যামান্ডারকে দেখানো হয়। আর তার বাড়ি ছিল লন্ডন শহরে। ও তার একটি ভাইও ছিল, যার নাম হলো থেসিয়াস স্ক্যামান্ডার। সে জাদু মন্ত্রণালয়ের পুলিশ বিভাগে কাজ করে। তো নিউট স্ক্যামান্ডারকে জাদু মন্ত্রণালয় ডেকে পাঠায়। সেখানে তার এক পুরানো বন্ধু লিটা নামের একজন মেয়ের সঙ্গে তার দেখা হয়। তার সঙ্গে তার ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তো জাদু মন্ত্রণালয় তাকে ডেকে পাঠানোর কারণ হলো তার বিদেশ ভ্রমণের যাত্রা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল। আর নিউট চাইছিল তার এই জিনিসটা তুলে নেওয়া হোক। সে পুরো দুনিয়াতে ঘুরে বেড়াতে চাইছিল। তখন জাদু মন্ত্রণালয় তাকে একটি অফার দেয়, যাতে সে ভাইয়ের বিভাগে কাজ করে তার সাহায্য করে। কিন্তু নিউট এটাই কোনো মতে রাজি হয় না। তখন জাদু মন্ত্রণালয় বলে গ্রিন্ডেলওয়াল্ড জেল থেকে পালিয়েছে আর ক্রিডেন্সও এখনো বেঁচে আছে। আর এরা দুজন যদি একত্রিত হয়ে যায়, পুরো শহর ধ্বংস করে ফেলবে। এই কথা শোনার ফলে নিউট পুরোপুরি চমকে যায়। সে ভেবেছিল ক্রিডেন্স মারাই গেছে, কিন্তু নিউটের ভাবনা পুরোপুরি ভুল ছিল। ক্রিডেন্স এখনো পর্যন্ত বেঁচে আছে। আর এই কথাটাই তার ভাই থেসিয়াস বলে। তখনই সেখানে ক্রিমসন নামের একজন ব্যক্তি প্রবেশ করে। এই ব্যক্তির আচরণ পুরো নিউটের উল্টো। এই ব্যক্তি অদ্ভুত জীবদের একবারেই সহ্য করতে পারে না। সে দেখা মাত্রই তাকে সাথে সাথেই মেরে ফেলে। তাই নিউট তাকে একদমই পছন্দ করে না। ক্রিমসন চায় নিউট ক্রিডেন্সকে খুঁজে মেরে ফেলে, কিন্তু নিউট তার কথায় রাজি না হয়ে ওখানের মিটিং ছেড়ে পালিয়ে যায়, যার ফলে তাকে জাদু মন্ত্রণালয় বিদেশ ভ্রমণের জন্য মঞ্জুরি দেয় না। তো পরবর্তী সিনে আমরা প্যারিস শহরটিকে দেখি, যেখানে গ্রিন্ডেলওয়াল্ডকে দেখানো হয়। সে এরই মধ্যেই অনেকগুলো শিষ্য বানিয়ে নিয়েছে আর এরা গ্রিন্ডেলওয়াল্ডকে গুরু বলে মনে করে। গ্রিন্ডেলওয়াল্ড তাদের সবাইকে আদেশ দেয় তারা যেন এখনই ক্রিডেন্সকে ধরে আনে এবং এটাও প্ল্যানিং করে যে তারা এই শহরে কিভাবে রাজ করবে। অপরদিকে আমরা দেখি নিউট স্ক্যামান্ডার তার মন খারাপ নিয়ে তার প্রিয় গুরু অ্যালবার্ট ডাম্বলডোরের সঙ্গে দেখা করতে যায়। ডাম্বলডোর সব সময় লুকিয়ে থাকতো, যার ফলে সে নিউটের সঙ্গে লুকিয়ে লুকিয়েই দেখা করে। আর ডাম্বলডোরই পাঠিয়েছিল নিউটকে সেই অদ্ভুত জীবদের ধরার জন্য। ডাম্বলডোর নিউটকে বলে ক্রেডেন্স এখন প্যারিসে রয়েছে আর আমি চাই তুমি তাকে গিয়ে বাঁচাও, কারণ সে যদি ওখানে থাকে নিজের সঙ্গে আর বাকি মানুষদেরও ক্ষতি হতে পারে। আর তাকে বাঁচানোর একটাই উপায় ছিল পরিবারের কাউকে খুঁজে বের করা। আর ডাম্বলডোর তাকে একটি কার্ড দেয়, এখানে একটি গোপন অ্যাড্রেস ছিল, আর বলে যদি কোনো কারণে বিপদের সৃষ্টি হয় তাহলে তোমার এই কার্ডটি অনেক সাহায্য করবে। নিউট ডাম্বলডোরকে বলে যে জাদু মন্ত্রণালয় আমাকে বিদেশ ভ্রমণে আটকা দিয়েছে, তাছাড়াও এই কাজটা তো তুমিও করতে পারো। তখন ডাম্বলডোর বলে আমি কোনোদিনই গ্রিন্ডেলওয়াল্ডের বিরুদ্ধে যেতে পারবো না, যার জন্য এই কাজটি তোমাকেই করতে হবে। আর এটার কারণ হলো যে ডাম্বলডোর আর গ্রিন্ডেলওয়াল্ড ছোট থেকেই তারা একসঙ্গে জাদু শিখেছে। তখনই তারা শপথ নেয় যে তারা একে অপরের বিরুদ্ধে কোনোদিনই জাদু করবে না।
আর এই শপথের জন্যই গ্রিন্ডেলওয়াল্ড ক্রিডেন্সের সাহায্যে ডাম্বলডোরকে মারতে চায়। আর নিউটের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে এই কাজটা করতে হয়। তো পরবর্তী সিনে আমরা দেখি নিউট যখন তার বাড়িতে আবার ফিরে আসে, সে দেখে বেবি নিফলার তার বাড়ি পুরো তছনছ করে দিয়েছে। আর নিউটের একটি অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম হলো বান্টি। সে তাকে সমস্ত কিছু ঠিক করতে বলে। তখনই নিউটের বাড়িতে জেকব ও কুইনি আসে। আর জেকব নিউটকে ভালোভাবেই চিনতে পারছে। এটা দেখে নিউট অনেকটা অবাক হয়, কারণ সে জেকবের সমস্ত স্মৃতিশক্তি মুছে দিয়েছিল। তখন জেকব তাকে ঘুরে বলে যে তোমার জাদুতে শুধুমাত্র খারাপ স্মৃতিগুলোই মুছে যায়, কিন্তু আমার তোমাদের সঙ্গে সমস্ত কিছুই তো ভালো ভালো স্মৃতি ছিল, যার জন্য তোমাদের সঙ্গে কাটানো আমার সমস্ত কিছু সময় মনে আছে। কুইনি নিউটকে একটি ছবি দেখায় যেখানে নিউট, লিটা ও তার ভাই একসঙ্গে দাঁড়িয়ে রয়েছিল। তোমার বিয়ে লিটার সঙ্গে হয়েছে বলে টিনা মন খারাপ করে আর তোমার সঙ্গে দেখা করতে আসেনি। আর নিউট তাদের ভুল ভাঙিয়ে দেয়। সে বলে লিটার সঙ্গে আমার নয়, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। সেটা দেখার ফলে জেকব অদ্ভুত ধরনের কাজ করতে থাকে, যেটা দেখে নিউটের মনে সন্দেহ হয় কুইনি জেকবের ওপর জাদু করেছে যাতে সে তাকে বিয়ে করতে পারে। এখন নিউট তার জাদু ছাড়িয়ে দেয়, যার ফলে জেকব স্বাভাবিক হয়ে যায় আর কুইনিকে বিয়ে করা থেকে এড়িয়ে যায়। কারণ জেকব জানে যে একজন সাধারণ মানুষ জাদুকরদের বিয়ে করলে জাদু মন্ত্রণালয় তাদের দুজনকে শাস্তি দেবে, যেটা শোনার ফলে কুইনি রাগে ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা টিনাকে দেখি। সে এখনো জাদু মন্ত্রণালয়ের হয়ে কাজ করে। সে এখন প্যারিস শহরে ক্রেডেন্সকে খোঁজাখুঁজি করছে। আর সেখানে একটি সার্কাস কোম্পানি থাকে যেখানে একটি নাগিনী নামের মেয়ে ছিল যে ইচ্ছে মতো নিজেকে সাপে পরিবর্তন করতে পারত। আর এখানে আমরা ক্রেডেন্সকে দেখতে পাই যে নিউ ইয়র্ক থেকে এসে এই সার্কাস কোম্পানিতে আশ্রয় নিয়েছে। সে নাগিনীর ওপর হওয়া অত্যাচার সহ্য করতে না পেরে সে সার্কাসে থাকা সমস্ত অদ্ভুত জীবেদের ছেড়ে দেয়। অদ্ভুত জীবেরা পুরো সার্কাসকে তছনছ করে দেয়। এরই ফাঁকে টিনার চোখে ক্রেডেন্স পড়ে আর সে তাকে ধরার আগেই সে ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এখন টিনা সার্কাসের মালিককে ক্রেডেন্সের সম্বন্ধে জিজ্ঞেস করে, কিন্তু সার্কাসের মালিক তাকে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি টিনার কাছে ইউসুফ নামের একজন রহস্যময় ব্যক্তি আসে, যাকে টিনা আজ অবধি কোনোদিনই দেখেনি। আর এই ব্যক্তির লক্ষ্যটাও একই ছিল, সেও ক্রেডেন্সকে খুঁজে বেড়াচ্ছিল। অপরদিকে আমরা নিউটকে দেখি। কুইনি রাগ করে চলে যাওয়ার সময় তার বোনের একটি চিঠি ফেলে যায়। সেটা নিউট পড়ছিল। সেই চিঠিতে লেখা ছিল যে টিনা এখন প্যারিসের জাদু মন্ত্রণালয়ের হয়ে কাজ করে। সেটা জানার পর নিউট প্যারিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জেকবকে সঙ্গে নিয়ে। কিন্তু একটা সমস্যা তো রয়েই যায় যে জাদু মন্ত্রণালয় নিউটকে বিদেশ ভ্রমণের জন্য নিষেধ করেছে। তখন নিউট এমন একজনের কাছে যায় যেখানে নিউট কোনো কাগজপত্র ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারে। আর সে ওইভাবে প্যারিসে চলে আসে। আর এইভাবে আসাটা আমার কাছে বড় অদ্ভুত লাগে। তো এখানে এসে নিউট তার জাদুর সাহায্যে অতীতে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আবার ঘুরে দেখে, যার ফলে সে একটি অদ্ভুত জীবের সন্ধান পেয়ে যায় যার নাম হলো জুহু। আর এটির মুখটি ছিল পুরো বিড়ালের মতো, কিন্তু পুরো শরীর ছিল হাতির মতো। এই প্রাণীটার একটি অদ্ভুত গুণ ছিল, একদিনে সে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এছাড়াও নিউট আরো অনেক জিনিস জানতে পারে, যেমন টিনা এখানেই ছিল আর তার সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়। আর এই সমস্ত কিছু নিউট তার জাদুর সাহায্যে দেখছিল। অপরদিকে আমরা দেখি কুইনি যখন টিনার সঙ্গে দেখা করতে আসে ফ্রেঞ্চ জাদু মন্ত্রণালয়ে, তখন সে তার পাঠানো চিঠিটা খুঁজে পাচ্ছিল না, যার ফলে সে টিনার সঙ্গে আর দেখা করতে পারে না। আর এই সব কিছুর জন্য তার মন অনেক খারাপ হয়ে যায়। এখন নাগিনী ক্রেডেন্সকে একজন মহিলার কাছে নিয়ে যায় যে তার মায়ের সন্ধান জানতো। আর এই মহিলাটা যখনই ক্রেডেন্সকে তার মায়ের ব্যাপারে কিছু বলতে যাবে, তখনই ওখানে ক্রিমসন চলে আসে আর ওই মহিলাটিকে মেরে ফেলে, যেটার ফলে ক্রেডেন্সের সেই ভয়ঙ্কর রূপ আবার বেরিয়ে আসে। সে ক্রিমসনের উপর অ্যাটাক করে, কিন্তু ক্রিমসনের কিছু হয় না, কারণ সে জাদুই রক্ষা কবচের ভেতরে ছিল। এখানে আমরা একটি জিনিস জানতে পারি যে ক্রিমসনও গ্রিন্ডেলওয়াল্ডের দলে চলে গিয়েছিল। অপরদিকে আমরা নিউটকে দেখি যে সেই ব্যক্তির সঙ্গে দেখা করে যে আগের দিন রাতে টিনার সঙ্গে দেখা করেছিল, যার নাম হলো ইউসুফ।
আর ইউসুফ তাদেরকে টিনার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। কিন্তু ইউসুফ চালাকি করে নিউটকেও জেলে বন্দি করে দেয়, যেভাবে সে টিনাকেও জেলে বন্দি করেছে। ইউসুফ এদেরকে জেলে বন্দি করার একটাই কারণ, এরা ক্রিডেন্সকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ইউসুফ ক্রিডেন্সকে মারতে চায়। কেন মারতে যায় সেটা আমরা পরবর্তী সিনেই জানতে পারবো। এখন নিউটের প্রিয় প্রাণী সেই জেলের তালাটি খুলে ফেলে, আর তারা তিনজন ওখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে রাস্তায় জুহু নামের সেই অদ্ভুত প্রাণীটির সঙ্গে দেখা হয়, এটি ছিল অনেকটি ভয়ঙ্কর আর দানবের মতো। কিন্তু নিউট খুব সহজেই তাকে জাদুর বক্সে ভরে নেয়। অপরদিকে আমরা দেখি জাদু মন্ত্রণালয়ের লোকেরা হগওয়ার্টস স্কুলে আসে, যেখানে প্রফেসর ডাম্বলডোর জাদু শেখাচ্ছিল। সেখানে জাদু মন্ত্রণালয়ের আইনি প্রধান টরকুইল টাভেলও সেখানে ছিল। বলে, তুমি একমাত্র জাদুঘর যে কিনা অনেক শক্তিশালী। আর সে তাকে বলে, তুমি গ্রিন্ডেলওয়াল্ডের বিরুদ্ধে লড়াই করো। কিন্তু সে টরকুইলকে সোজাসুজি মানা করে দেয়। সে বলে, আমি কোনোদিনই তার বিরুদ্ধে লড়াই করতে পারবো না, কারণ আমরা দুজন ছোট থেকে একসঙ্গে জাদু শিখেছি, আর আমরা শপথ নিয়েছি যে আমরা কোনোদিনই একে অপরের বিরুদ্ধে যাব না। এটা শোনার পর টরকুইল তার হাতে একটি লোহার বালা পরিয়ে দেয়, যাতে সে তার উপর নজর রাখতে পারে। টরকুইল ভাবে যে সে হয়তো গ্রিন্ডেলওয়াল্ডের সাপোর্টার। তারপর তারা এখান থেকে সবাই চলে যায়, শুধু একমাত্র লিটাই থেকে যায়, কারণ হগওয়ার্টসে এসে তার শৈশবের কথা মনে পড়ে যায়। এখানে আমরা একটি জিনিস জানতে পারি, ছোটবেলায় লিটাকে সবাই খারাপ বলতো, তার শুধুমাত্র একজনই বন্ধু ছিল, সে ছিল নিউট। আর কেন খারাপ বলতো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অপরদিকে আমরা দেখি ইউসুফের চোখে একটি পরজীবী ঢুকে যায়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সময় থাকতে নিউট তাকে বাঁচিয়ে নেয়, সেই মাত্র একজন যে ক্রিডেন্সের ব্যাপারে জানতো। অপরদিকে আমরা দেখি গ্রিন্ডেলওয়াল্ড পুরো শহরের তার শিষ্যদের একত্রিত করতে থাকে এবং সে ক্রিডেন্সের কাছেও পৌঁছায়। তাকে একটি ঠিকানা দেয়। সে বলে যে এখানে গেলে তুমি তোমার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবে। সে চায় ক্রিডেন্স যেন স্বেচ্ছায় তার দলে যোগ দিক। কিন্তু অন্যদিকে নিউট ও টিনা ফ্রান্সের জাদু মন্ত্রণালয়ে যায় ক্রিডেন্সের ব্যাপারে কিছু জানতে। যেহেতু নিউটের বিদেশ ভ্রমণে নিষিদ্ধ ছিল, যার কারণে সে তার ভাইয়ের রূপ বদলে জাদু মন্ত্রণালয়ে প্রবেশ করে। কিন্তু থেসিয়াস ওখানে থাকায় নিউটকে সে চিনে ফেলে, যার জন্য তাদেরকে ওখানে বাধা সৃষ্টি করে। তারপর টিনা থেসিয়াসকে জাদুর সাহায্যে বন্দি করে সেই ঘরে পৌঁছে যায় যেখানে মরে যাওয়া মানুষদের ইতিহাস সংরক্ষিত করা রয়েছে। এখানে তাদের সঙ্গে লিটারও দেখা হয়, সেও তার ইতিহাস সম্বন্ধে জানতে এসেছিল। কিন্তু তারা সবাই জানতে পারে যে এখানে মৃত মানুষদের ইতিহাস শুধুমাত্র কবরেই পাবে। ঠিক ওখানে কিছু বিড়ালের মতো জাদু মন্ত্রণালয়কে রক্ষা করার কিছু প্রাণী চলে আসে, যাদের নাম হলো ম্যাটাগাস। আর এদের কাজ হলো যে মরে যাওয়া ব্যক্তিদের ইতিহাসকে সংরক্ষিত করে রাখা। আর এদের একটি গুণ ছিল যে এরা ততক্ষণ তাদের ওপর হামলা করে না যতক্ষণ না এদের ওপর কেউ হামলা করছে। আর নিউট লিটাকে এটাই বোঝাচ্ছিল, কিন্তু সেটা বলার আগেই লিটা তাদের ওপর হামলা করে ফেলে, যার ফলে ম্যাটাগাস তাদের দিকে ছুটে আসে। নিউট বুঝে যায় যে এখান থেকে বেরানো এতটাই সোজা নয়, যার ফলে সে তার সুটকেস থেকে জুহুকে বার করে। আর জুহু খুব সহজেই সেই ম্যাটাগাসগুলোকে হারিয়ে দেয়। জুহুর সাহায্যে সেই কবরস্থানে পৌঁছে যায়। সেখানে তারা এসে একটি অদ্ভুত জিনিস দেখে, ইউসুফ, নাগিনা ও ক্রেডেন্স অলরেডি রয়েছে। আসল কথা হলো যে গ্রিন্ডেলওয়াল্ড তাকে এই কবরস্থানের ঠিকানাটাই দিয়েছিল। এখানে ইউসুফ তার অতীতে ঘটে যাওয়া ঘটনা একটি বলে। তার বাবা ছিল মুস্তাফা কামা আর তার মা ছিল লরিনা। কিন্তু লিস্ট্রেঞ্জ নামের একজন জাদুঘর তার মাকে হিপনোটাইজ করে ফেলে, যার ফলে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। একদিন তার মায়ের এক সন্তান হয়, যার জন্য তার মা মারা যায়। এইটা শুনে ইউসুফের বাবা অনেক কষ্ট পায়, যার ফলে সে তার ছেলেকে বলে সে এই ঘটনার যেন প্রতিশোধ নেয়। এরপরে লিস্ট্রেঞ্জ আবার একটি বিয়ে করে, যার আবার একটি সন্তান হয়, যার নাম হলো করভাস। এখন ইউসুফ করভাসকে মেরে তার বদলা নিতে চায়, আর সে মনে করে করভাসই হলো ক্রেডেন্স। আর ইউসুফের মায়ের যে সন্তানটা হয়েছিল সেই হলো লিথা, অর্থাৎ লিথা লরিনার অবৈধ সন্তান। আর এই কারণে লিথাকে সবাই ছোট থেকেই খারাপ বলতো।
যখন ইউসুফ ক্রেডেন্সকে মারতে যায় তখন লিটা তাকে বাধা দেয়। সে করভাসকে কবেই মেরে দিয়েছে এই বলে সে একটি ফ্যামিলি ট্রি বের করে, যেটা সবাই খুঁজছিল। এখানে আমরা একটি অতীতের সিন দেখি। লিটা যখন ছোট ছিল সে একটি জাহাজে করভাসের সঙ্গে ছিল, আর ছোট থেকেই লিটা করভাসকে পছন্দ করতো না। তখন লিটা একটি অন্য বাচ্চার সঙ্গে করভাসকে চেঞ্জ করে দিয়েছিল, আর এই হলো ক্রেডেন্স। আর সেই রাতেই করভাসের নৌকাটা ডুবে যায়, যার ফলে ওইখানে করভাসের মৃত্যু হয়, যার জন্য লিটাও জানে না ক্রেডেন্সের বাবা মাকে। এর ফলে ক্রেডেন্সের অনেকটা মন খারাপ হয়, কারণ তার একমাত্র আশাটুকুও শেষ হয়ে যায়। তখনই তারা সেখানে একটি আওয়াজ শুনতে পায়। তখন নিউট বাইরে এসে দেখে গ্রিন্ডেলওয়াল্ড তার সমস্ত শিষ্যদের নিয়ে একটি র্যালি শুরু করেছে, আর সেখানে কুইনিও ছিল, কারণ গ্রিন্ডেলওয়াল্ড তাকেও হিপনোটাইজ করে দিয়েছিল। তখন গ্রিন্ডেলওয়াল্ড সবাইকে একটি কাল্পনিক চিত্র দেখায়, মানুষে মানুষে কিভাবে লড়াই হবে, মানুষ মানুষের একে অপরের কিভাবে ক্ষতি করবে। কারণ গ্রিন্ডেলওয়াল্ড এই সমস্ত কিছু দেখিয়ে সমস্ত মানুষের ব্রেন ওয়াশ করে তার নিজের দলে নিয়ে আসতে চাইছিল। আর সেই সভাতে জাদু মন্ত্রালয়ের লোক পৌঁছে যায়। তখন সেখানে একজন সাধারণ মানুষ জাদু মন্ত্রালয়ের লোকেদের ওপর হামলা করে, পাল্টে জাদু মন্ত্রালয়ের লোক তাদের ওপর হামলা করে, ফলে সেই সাধারণ মানুষটার মৃত্যু হয়। এর ফলে ওখানে থাকা সমস্ত মানুষ গ্রিন্ডেলওয়াল্ডের প্রতি বিশ্বাস জেগে যায়। গ্রিন্ডেলওয়াল্ড সবাইকে আদেশ দেয় যাতে জাদুঘরদের বদনাম ছড়িয়ে দেয়, আর গ্রিন্ডেলওয়াল্ডের আদেশ মতোই সবাই কাজ করে। একে একে সবাই ওখান থেকে চলে যায়, শুধুমাত্র রয়ে যায় নিউট, টিনা ও জাদু মন্ত্রালয়ের লোকেরা। তখন গ্রিন্ডেলওয়াল্ড তার চারিপাশে নীল একটি আগুনের বলয় সৃষ্টি করে, আর বলে যেই যেই ব্যক্তি আমাকে সাপোর্ট করবে তারাই এই আগুন থেকে বেঁচে যাবে, না হলে বাকি সবাই মারা যাবে। আর ঠিক তেমনটাই হয়, আস্তে আস্তে সবাই মরতে থাকে। আর আমরা দেখি কুইনি ও ক্রেডেন্স গ্রিন্ডেলওয়াল্ডের দলে চলে যায়, যার ফলে জেকাবের মন অনেক খারাপ হয়ে যায়। আর এদিকে দেখি গ্রিন্ডেলওয়াল্ড নিউট ও তার ভাইয়ের ওপর হামলা করে, এবং তারা দুজন তার জাদুর সাহায্যে ওটাকে আটকে রাখার চেষ্টা করে, যেটা দেখে লিটা ভাবে যে তারা দুজন বেশিক্ষণ ওটা আটকে রাখতে পারবে না। তার ফলে লিটা গ্রিন্ডেলওয়াল্ডকে হামলা করে আর তাদের দুজনকে ওখান থেকে পালাতে বলে, কিন্তু গ্রিন্ডেলওয়াল্ড খুব সহজেই লিটাকে মেরে ফেলে, আর ওখান থেকে গ্রিন্ডেলওয়াল্ড পালিয়ে যায়। আর আমরা দেখি নিউট, থেসিয়াস ও বাকি সবাই ওই কবরস্থান থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই নীল আগুন তাদের পিছু ছাড়ে না। তখনই সেখানে অ্যালকামিস নামের একজন জাদুঘর আসে, যাকে অ্যালবাস ডাম্বলডোর পাঠিয়েছিল। আর সে সবাইকে বলে যে সবাই তার জাদুর ছড়িটা মাটিতে পুঁতে দাও, আর সবাই ঠিক তেমনটাই করে, যার ফলে একটা বড় লাল আগুনের বলয় সৃষ্টি হয়, আর সেই নীল আগুনটিকে গ্রাস করে ফেলে। এরই ফাঁকে নিভলার গ্রিন্ডেলওয়াল্ডের গলায় থাকা সেই লকেটটা চুরি করে ফেলে, আর এই লকেটটা ছিল গ্রিন্ডেলওয়াল্ড ও অ্যালবাস ডাম্বলডোরের শপথের প্রমাণ। এই লকেটটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে তাদের শপথটাও ভেঙে যাবে। তো পরবর্তী সিনে আমরা দেখি নিউট ডাম্বলডোরের সঙ্গে দেখা করে আর এই সমস্ত কিছু ঘটনা তাকে বলে, যার ফলে ডাম্বলডোরের অনেকটা কষ্ট হয়, কারণ লিটা আর এই দুনিয়ায় বেঁচে নেই। তখন নিউট ডাম্বলডোরকে সেই গ্রিন্ডেলওয়াল্ডের গলায় থাকা লকেটটা দেয়, যেটা দেখে ডাম্বলডোর অনেকটা অবাক হয়ে যায়, যেটার ফলে সে মনে মনে অনেকটা খুশি হয়, কারণ এই লকেটটা যদি একবার ভেঙে যায় তাহলে সে তার শপথটাও ভেঙে যাবে, আর সে গ্রিন্ডেলওয়াল্ডের বিরুদ্ধে যুদ্ধও করতে পারবে। আর এইভাবে এই মুভির গল্পটা এইখানেই শেষ হয়। কিন্তু আমাদের মনে এখনো অনেক প্রশ্ন রয়ে যায় যে অ্যালবাস ডাম্বলডোর কেন লুকিয়ে লুকিয়ে থাকে, আর ক্রেডেন্সের আসল পরিচয়টাই বা কী, যেটা আমরা পরবর্তী পার্টেই জেনে যাব। এতক্ষণ যদি আমাদের পাশে ছিলেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনই কিছু ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন। আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।